কল্পনা করুন, একটা বিমান ধাক্কা খেয়ে ল্যান্ড করছে ঢাকায়। ভিতরে বসে আছে তারেক রহমান। 17 বছর নির্বাসনের পর দেশে ফিরেছে, কিন্তু বাইরে অপেক্ষা করছে না শুধু সমর্থকের ভিড়, অপেক্ষা করছে এক অদৃশ্য ছায়া, মৃত্যুর ফাঁদ। কারণ ইতিহাস বলছে, এমন ফেরায় লুকিয়ে থাকে ষড়যন্ত্র, হামলা, এমনকি প্রাণের ঝুঁকি। এটা কি সত্যি নিরাপদ, নাকি এটা বিস্ফোরক ট্রাম্প? একটু থামেন থামেন, দেখুন, শেষ পর্যন্ত দেখুন, কারণ এই সত্য জানলে আপনার চোখ খুলে যাবে। আজকের ভিডিওতে আমি গভীরভাবে বিশ্লেষণ করব তারেক রহমান দেশে ফেরাটা কতটা নিরাপদ। তারেক রহমান বিএনপির অ্যাকর্ডিং চেয়ারম্যান 25 ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফিরছেন, এটা নিশ্চিত করেছেন বিএনপি। কিন্তু এই ফেরার মাঝে লুকিয়ে আছে লিগ্যাল, পলিটিক্যাল এবং ফিজিক্যাল রিস্ক। কেন বলছি জানেন? আসেন আমরা এইটা ভেঙে চুরে টুকরো টুকরো করে আলোচনা করব, এবং প্রত্যেকটা স্টেপ আমি আলাদা আলাদা ভাবে বুঝায় বলবো বিশ্লেষণ সহকারে, যে সবকিছুর ফ্যাক্ট বেস, কোনো পক্ষপাতিত্ব চলবে না। চলুন শুরু করি আজকের আলাপটা। এর বড় কারণ হচ্ছে পোস্ট কনটেক্সট, নিরাপত্তাজনিত কারণ। এই পোস্ট কনটেক্সটটা কি জানেন? আইসেন আগে একটু সহজ ভাষায় বুঝাই যে আসলে এই পোস্ট কনটেক্সটটা কি। তারেক রহমানের পোস্ট কনটেক্সট বুঝে নেওয়া 2008 সালে তিনি লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন, মূলত পলিটিক্যাল কেসের কারণে। এর মধ্যে আছে দুর্নীতি, হামলা এবং অন্যায়ের অভিযোগ, যা হয়তো এখন পর্যন্ত কোনো ভিত্তি প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু তারপরেও এটা শেখ হাসিনা সরকারের আমলে উঠে এসেছিল। এখন মূলত বিষয় হচ্ছে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের অধীনে এই কেসগুলার স্ট্র্যাটেজিটি কি, কেসগুলার স্ট্র্যাটেজিটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে, এটা একটা ভাবার বিষয় আছে। আসেন এটা আগে আমি একটু বিশ্লেষণ করি বা ভাঙ্গিয়ে বলি, একটু বুঝাই। এর মধ্যে অন্যতম যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে লিগ্যাল অভিযোগ। কারণ তারেক রহমানের বিরুদ্ধে এখনো একাধিক মামলা বা একাধিক কেস চলমান আছে, কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট এটাকে ওয়ান টাইম ট্রাভেল পারপাস হিসাবে ইস্যু করতে পারে ফেরার জন্য। এটা বলতে গেলে লিগ্যালি একটা কিন্তু রিস্ক, কিন্তু কোর্টে যদি হাজিরা দিতে হয় তাহলে এখানে ঝামেলা হতে পারে। আর এখানে ইন্টারিম গভর্নমেন্ট যদি ট্রাভেল পারপাস ইস্যুতে আসে, তার অধীনে আসে, তাহলে রিস্কটা কিছুটা কমে যায়। দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে পলিটিক্যাল ড্রপব্যাক। পোস্ট এনফোর্স ডিসপিয়ান্সের মতো একটা ইস্যু ছিল, যা তারেক রহমান নিজেই সমালোচনা করেছে। তো এই বিষয়টাতে এটা দেখা যায় যে পাস্টের মানে অতীতের যে অস্থিরতা আছে সেটা সামনে ছায়া ফেলতে পারে, সামনে আসতে পারে। এবং এই বিষয়টার উপর বেস করে আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রভাব। প্রভাব কেন বলছি জানেন? এই কনটেক্সের মানে ফেরা নিরাপত্তা হতে পারেনি যদি ইন্টারিম গভর্নমেন্ট সাপোর্ট করে, কিন্তু পুরনো শত্রু সেখানে ঝুঁকিটা থাকে, বা ঝুঁকিতে সে যদি পড়ে। এটা একটা লজিক আছে, কারণ 17 বছর গ্যাপে দেশের সিচুয়েশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তবে অতীতের যে স্মৃতি সেটা কিন্তু মুছে যায়নি, সেটা কিন্তু মাথায় আছে। আর এই বিষয়টার উপর ভিত্তি করে কারেন্টলি পলিটিক্যাল যে সিচুয়েশন গুলো আছে সেই সিচুয়েশন গুলোতে ফোকাস করতে হবে। এখন আইসেন এই যে কারেন্ট পলিটিক্যাল যে সিচুয়েশনটার কথা বললাম, এই ফেরার সময় কি কি অবস্থা এই সিচুয়েশনটাতে আসতে পারে এটা আমি একটু বুঝাই বলি, তাহলে স্বাভাবিকভাবে বুঝবেন। কারেন্ট পলিটিক্যাল সিচুয়েশন 2025-এর ডিসেম্বরে ইন্টারিম গভর্নমেন্ট চলছে, এবং ইন্টারিম গভর্নমেন্ট ঘোষণা করেছেন ফেব্রুয়ারিতে ইলেকশন আসছে। ইলেকশন যেহেতু সামনে ফেব্রুয়ারিতে, তাই তারেক রহমানের ফেরাটা এটা একটা কনটেক্সটের উদ্দেশ্য হচ্ছে বিএনপিকে শক্তি যোগানো, আরো শক্তিশালী করে তোলা, সাহস যোগানো, সাহসকে আরো ডেভেলপ করা ক্রমশ। আইসেন এই জিনিসটা একটু বুঝাই যে আসলে কেন এটা বলছি। কারণ ইন্টারিম গভর্নমেন্ট এখানে স্ট্যান্ড তারেক রহমানকে ফেরার জন্য সাপোর্ট করছে, এমনকি তার মায়ের অসুস্থতার কারণে এটাকে পজিটিভলি নিরাপত্তা বাড়াই দিছে। দ্বিতীয় যে উইন্সটা আমি বলবো সেটা হচ্ছে অপোজিশন এবং টেনশন। রাইট উইং গ্রুপের ডিসপ্রেশন করার চেষ্টা করবে, যেমন ইন্ডিয়ার সাথে একটা সমঝোতায় টেনশন তৈরি করার চেষ্টা করবে। এটার মানে পলিটিক্যাল অস্থিরতায় এখানে একটা রিস্ক আছে যেটা প্রভাবিত করতে পারে। আর এই প্রভাবটার একটা বড় লজিক আছে। কি লজিক জানেন? সেটা হচ্ছে ইলেকশনের আগে দেশে ফেরার একটা স্ট্র্যাটেজি, কিন্তু টেনশন বাড়লে সেখানে কিন্তু নিরাপত্তাটা কমে যাবে। এই নিরাপত্তার বিষয়টা ওতপ্রোতভাবে দেখতে হবে। আর জনগণের সাপোর্ট থাকলে সেখানে সেফ থাকা যায়, কিন্তু অপ্রত্যাশিত ইনভেস্টমেন্টে ঝুঁকি বাড়তে পারে। তবে এই ঝুঁকিটাকে কমানোর জন্য সব থেকে মেজরাল যে জিনিসটা সেটা হচ্ছে সিকিউরিটি। এখন সিকিউরিটিতে সরকার কি ধরনের ব্যবস্থা নেবে সেটা ইন্টারিম গভর্নমেন্টের উপর নির্ভর করতেছে, কিন্তু তারপরেও এই জায়গা থেকে কি ধরনের সিকিউরিটি তার জন্য প্রয়োজন, আসলে এটা যদি একটু অনুভব করা যায়, সিকিউরিটিটা হচ্ছে অত্যন্ত মেজারল। কারণ তারেক রহমান যে ফ্লাইটটাতে আসবে সে ফ্লাইটের আয়ন ক্লোব সিকিউরিটি দিতে হবে। আর এই আয়ন ক্লোব সিকিউরিটির জন্য এমনকি ক্রু চেঞ্জ করতে হবে। ইন্টেলিজেন্ট রিপোর্টের ভিত্তিতে যদি বিস্তারিত ভেঙে বলি আমি, যে আসলে এই ক্রু চেঞ্জ করার উদ্দেশ্য কি, এর পেছনে রিজন হচ্ছে ফ্লাইট সিকিউরিটি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2 মেম্বারকেই চেঞ্জ করতে হবে তার সেফটির জন্য। যখন ক্রু মেম্বার চেঞ্জ হবে, সে লন্ডন থেকে রওনা করে বাংলাদেশে এসে ল্যান্ড করবে। বাংলাদেশে ল্যান্ডের পরবর্তীতে পুলিশ এবং আর্মড গার্ডের রিকোয়ার্ড আছে, যেটা পলিটিশিয়ানদের জন্য,
সেটাকে আগের থেকে স্ট্রং করতে হবে, সেটাকে আগের থেকে মেমোরাইজেবল করে সেখানে স্টক করতে হবে, যাতে এই প্রভাব, এই মেজারেবল নিরাপত্তা বাড়ার সম্পূর্ণ নিশ্চয়তা দিতে হবে। না হলে এখানে নিরাপত্তা না বাড়ালে কিন্তু কোনো গ্যারান্টি নেই। কারণ ইতিহাসে দেখা গেছে সিকিউরিটি থাকলেও সেখানে ষড়যন্ত্র হয়। তাই স্ট্রংলি সিকিউরিটি, যেটা প্রোটোকল সিস্টেম থাকবে সেরকম সিকিউরিটির প্রয়োজন আছে। এখন বললাম যে সিকিউরিটি থাকলেও সেখানে ষড়যন্ত্র হয়, এটা একটা পটেনশিয়াল রিস্ক। কেন রিস্ক জানেন? আর এই পটেনশিয়াল রিস্ক বলতে কি বোঝায়, আর এই রিস্কের ভেতরে কি আছে? এই পটেনশিয়াল রিস্কের ভেতরে এখন সব থেকে বড় ক্রিটিক্যাল ফেয়ার লুকিয়ে আছে, যেটা লজিক্যালি, লিগ্যাল এবং পলিটিক্যালি ঝুঁকি। তো সেই ঝুঁকিটা কি আসেন একটু বিস্তারিতভাবে বলি। ফিজিক্যালি রিস্ক, ইতিহাসের ট্রুথ টেলার্সের উপর কনস্পিরেশন হয়েছিল। যেমন তারেক রহমানের সমর্থকরা বলছে রাইট উইং এক্সপ্রেশন থেকে হামলার সম্ভাবনা আছে। তো এটা একটা লজিক্যালি রিজন আছে, তাই সেখানে সিকিউরিটির প্রয়োজন আছে। আর লিগালি রিস্ক যেটা আমি বলবো সেটা হচ্ছে পুরনো কেস ফিরে আসতে পারে যদি সরকার চেঞ্জ হয়, পুরনো সরকার উত্থাপিত হয়, তাই এটাকে প্রভাবিত করতে পারে। এই প্রভাব যেন না পড়ে সেদিকেও নজর দিতে হবে। আর সেই লজিক হচ্ছে রিস্ক হাই হয় যখন টেনশন বাড়ে, কিন্তু এই টেনশনটা জনগণের সাপোর্ট থাকলে যদিও কমে যায়, কিন্তু তারপরে রিস্ক থাকে। তাই জনগণের সাপোর্ট কোনোভাবে কোনো মর্শেই এখানে কমানো যাবে না। জনগণকে এটা পটেনশিয়ালি গার্ড হিসেবে সেখানে কাজ করতে হবে, কারণ এই বিষয়টা একবারে সম্পূর্ণ পলিটিক্যালি অপিনিয়ন এবং ওভারঅল। আর এই অ্যাসাইনমেন্টটা তারেক রহমানের দেশে ফেরার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু রিস্ক দেখলেই সেখানে সতর্ক থাকতে হবে, সতর্ক অবস্থান নিতে হবে। কেন বলছি যে রিস্ক দেখলে অবস্থান নিতে হবে জানেন? তার পিছনে রিজন হচ্ছে সাপোর্ট। কারণ বর্তমানে বিএনপি যে পজিশনে আছে, র্যাঙ্ক অ্যান্ড ফাইল আশাবাদী। দ্বিতীয়ত হচ্ছে উদ্বেগ, কিছু লোকের প্রশ্ন আছে কেন এত দেরি, কেন এখনো আসতেছে না। আর এই প্রশ্নগুলো অনেক সময় মাঝে মাঝে প্রভাবিত করে, যেটা পলিটিক্যালি সাপোর্ট এবং নিরাপত্তা বাড়াতে হয় যার কারণে। তাই আমি বলবো তারেক রহমানের দেশে ফেরাটা একদম নিরাপদ হতে পারে সিকিউরিটি এবং ইন্টার্নিং গভর্নমেন্টের সাপোর্টের অধীনে, কিন্তু রিস্ক আছে পলিটিক্যালি টেনশন থেকে। কারণ লজিক 75% নিরাপদ বলা যায়, কিন্তু অপ্রত্যাশিত ইনভেন্টস যদি পরিবর্তন হতে পারে বা যদি পরিবর্তন হয়ে যায়, সেক্ষেত্রে দেশের এবং ভবিষ্যতের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আসলে আমি কতটুকু ঠিক বলেছি আপনি কমেন্টে জানান। দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।